এই জায়গায় অনেক মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে। মসজিদ ভাঙতে গিয়ে মারা গেল একজন 50 বছরের একটি পুরুষ। এই যে মসজিদ ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো একটি মসজিদ ঘর। এই মসজিদ ঘরটা বানে ভেঙে নিচ্ছে, মানা নদী ভেঙে নিচ্ছে। তো ওই মানুষটি এখানে এসেছিল মসজিদ ঘরের কিছু বস্তু উদ্ধার করার জন্য। তো এখানে মারা যায়। আমরা এখানে মানুষকে জিজ্ঞেস করব কিভাবে মারা গেল। আচ্ছা, এই জায়গায় কি হয়েছিল? তার মানে এই জায়গায় মানুষ মরছে। কিভাবে মরলো? এই জায়গায় তার মানে যে জুম্বা ঘরেরই খুলতি মানুষটা পড়ে যায় যে ইটা ভেঙে মাথা পড়ছে। ও, লগে লগে মারা গেছে। ইটার উপরে পড়ে এসে মাথাটা ফাইটে গেছে। ফাইটে যাওয়ার লগে লগে মোটামুটি দেখেন খালি রক্ত এনে খালি রাতে। আর মানুষ দেখেন কত মানুষ অতিমাত্র মানুষ হয়ে গেছে, মসজিদ ভেঙে গেল। তো আপনারা কিছু কথা শুনতে পারলেন যে অ্যাকচুয়ালি মানুষটা কিভাবে মারা গেছে। দেখতে পারতেছেন আপনারা, এই জায়গায় অনেক মানুষ এসেছে, অনেক মানুষের ভিড় হয়েছে সেই মসজিদ ঘরটি দেখার জন্য। অনেক মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল আমাদের এখানে, খুবই দুঃখজনক বিষয়। এখানকার মানুষের কাছে আমরা আরও কিছু জানার চেষ্টা করব, পুরো ডিটেলসটা আমরা একটু ভালো করে শোনার চেষ্টা করব। তারপর চলে যাব সেই মৃত মানুষটির বাড়িতে, এবং তার ছোট ছেলে মেয়ে আছে, তারা কীরকম কান্নাকাটি করতেছে, এখন কি অবস্থা হবে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। দেখতে পারতেছেন এটি একটি পাকা রাস্তা। এই পাকা রাস্তা অনেক ভেঙে ফেলেছে। পাকা রাস্তার পাশেই মসজিদ ঘরটি ছিল, যে মসজিদ ঘরটি নদী ভেঙে নিয়ে যাচ্ছিল। সেই মসজিদ ঘর রক্ষা করার জন্য তিনি এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তেনার এখানে মৃত্যু হয়ে যায়। কার মরণ কখন কিভাবে কোনখানে হবে কেউ কিন্তু বলতে পারবেন না। তিনি যে এখানে এসে মৃত্যুবরণ করবেন সেটা কিন্তু কখনোই তিনি জানতেন না। যদি জানতেন তাহলে কিন্তু এখানে কখনোই আসতেন না। তো দেখতে পারতেছেন আমরা এখন নদীর অতি কিনারে দাঁড়িয়ে আছি। এখন আমরা এখান থেকে রওনা দেব সেই মানুষটির বাড়িতে। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা অলরেডি ওনার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর মাত্র 200 মিটার মান হেঁটে গেলে ওনার বাড়ি আমরা পেয়ে যাব। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। আমরা এখন ওনাদের বাড়িতে গিয়ে সব কিছু আপনাদের দেখাবো, তো দেখতে থাকেন। বন্ধুরা আমরা অলরেডি ওনার বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছি। দেখতে পারতেছেন ওনার বাড়ির সামনে অনেকগুলো গাড়ি রয়েছে, অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আসতেছে তাকে দেখার জন্য। তো এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। বাড়ির ভিতরে কান্নার অনেক আওয়াজ শুনতে পাচ্ছি, বাড়ির ভিতরে কান্নার বন্যা বয়ে যাচ্ছে। বাড়ির সামনে দেখতে পারতেছেন অনেক ভিড়। এখন এই জায়গার মানুষকে আমরা একটু ভালো করে জিজ্ঞেস করবো যে আসলে মানুষটা কিভাবে মারা গেল। তো ভাই, এই মানুষটা যে মারা গেছে, মানুষটা কিভাবে মারা গেল একটু ডিটেলস আমাদের একটু বলবেন। আমি অতটুকু জানি না, যতটুকু বললাম আর কি সেইটুকু আমি বলার চেষ্টা করবো আর কি। মসজিদে আর কি নদী ভাঙা নিতেছে, খোলার জন্য গেছিল আর কি। ওটা হঠাৎ করে মানে চাপটা পড়ে যায়, উনি সাথে সাথে একটা পোস্টের লগে পুরো বাড়ি খেয়ে কি মাথাটা তার কি ফেটে গেছে। তো সঙ্গে সঙ্গে মারা যায়, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত উঠে। তারপরে হসপিটালে নেয়? হসপিটালে নেওয়ার নিছিল আর কি, আধা রাস্তায় যায় আমাদের ঘুরে নিয়েছে, মানে রাস্তাতে মারা যায়। তো বন্ধুরা এখানে আপনারা আরেকজন মানুষের কাছে শুনতে পারলেন যে অ্যাকচুয়ালি মানুষটা কিভাবে মারা গেল। তো মানুষটা এত কম সময়ের ভিতরে আঘাত পাওয়ার পরে এত কম সময়ের ভিতরে মারা গেছেন যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময়টা পর্যন্ত হয়নি, রাস্তাতেই তিনি মারা যান। তো বাড়ির ভিতরে অলরেডি আমরা এসে বললাম, এখন ওই মৃত ব্যক্তিটির কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা বাড়ির ভিতরে অনেকটাই ভিড় হয়ে গেছে, অনেক মানুষ এসে জড়ো হয়ে গেছে বাড়ির ভিতরে, ওনাকে দেখার জন্য অনেক মানুষ এসে গেছে। আমরা এখন ওনার কাছে যাচ্ছি, কিন্তু আমরা একটা দুঃখিত আপনাদের কাছে, কারণ ওনার মুখটা আমরা ক্লিয়ারলি দেখাতে পারছি না। ওখানে একটু ব্লার করে দিয়েছি, একটু ব্লার করে আপনাদেরকে দেখাচ্ছি। মুখটা ব্লার করে দেওয়ার জন্য আপনাদের কাছে দুঃখিত, কারণ মুখটা ব্লার না করলে ফেসবুকে ভায়োলেশন চলে আসে, সেই জন্য মুখটা একটু ব্লার করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ফেসবুক প্ল্যাটফর্মটা একটা সুবিধা নয়, একটু রং হলে ভায়োলেশন চলে আসে। এটাই হচ্ছেন সেই মৃত ব্যক্তি। ওনার পাটাও ভেঙে গিয়েছে, পায়ের মধ্যে অনেক জোরে আঘাত লেগেছিল, পাটা নড়বড় করছে। অনেক জোরে আঘাত লাগার ফলে তিনি অতি তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা মৃত ব্যক্তিকে বাড়ির ভিতর থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, কারণ অ্যাম্বুলেন্স এসে গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে পোস্টমর্টম করতে হবে, সেজন্য 4-5 জনে ধরে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলে দেবে এখন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক মিডিয়া এসে উপস্থিত হয়ে গেছে, অনেক মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে, সেজন্য মিডিয়া এসে গেছে। এখন অলরেডি বাড়ির ভিতর থেকে ওনার স্ত্রী, ওনার ছেলের বউ, ওনার মেয়ে, ওনার ছেলে সবাই বেরিয়ে আসতেছেন কাঁদতে কাঁদতে। দেখতে পাচ্ছেন কান্নার বন্যা বয়ে যাচ্ছে, সবাই অনেক কান্না করতেছেন। ওনার এই অকাল মৃত্যুকে তারা কখনোই মেনে নিতে পারছেন না। অল্প বয়সে ইতিম হয়ে গেল ওনার ছেলেরা, খুবই মর্মান্তিক একটি বিষয়। হয় দাদা, ঘটনাটা কি হৈছে? আজি পুৱা 6 বজাত আমাৰ লতিবাৰী পাৰ্থিৰিত মানা নৈৰ পাৰত আমাৰ মছজিদ ঘৰ এটা আছে। মছজিদ ঘৰ নদীৰ পাৰত, এই মছজিদ ঘৰ বছৰ ক্ষেত্ৰত তেখেতে মছজিদ ঘৰত খহনীয়া হৈ আছিল নেকি? খহনীয়া হৈ আছিল। মছজিদ ঘৰৰ এটা পাত ভাঙি তেখেতৰ মূৰত লাগি মৃত্যুবৰণ কৰিছিল। তেওঁ মছজিদ ঘৰ বচাব গৈ আছিল। মছজিদ ঘৰ বচাব গৈছিল। বচাব যাওঁতে মছজিদ ঘৰৰ এটা পাত ভাঙি তেখেতৰ মূৰৰ ওপৰত পৰিছিল। লগে লগে তেখেতে ডেথ হৈছে। জাগাটোৰ নাম লতিবাৰী পাৰ্থিৰি আৰু তেখেতৰ নাম আনোৱাৰ হুছেইন, দেউতাকৰ নাম গুল মাজম, লতিবাৰী পাৰ্থিৰি, আৰু তেখেতৰ বয়স 50 বছৰ।